সরকারের প্রতিহিংসার রাজনীতি মানছি না, মানব না। কংগ্রেসকে দুর্বল করা যায় না। রাহুল ভাইয়া আগে বলো, রাহুল ভাইয়া আগে বলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আইলোর বেকা দুনিয়ার কংগ্রেস বিজেপি হটা, বিজেপি। রাহুল ভাইয়া আগে বলো, हम तुम्हारे साथ हैं। राहुल भाइया आगे बढ़ो, हम तुम्हारे साथ हैं। राहुल गांधी आगे बढ़ो। কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার দেশের মধ্যে ওয়াকফ বিল সেখানে লাগু করেছে। এ নিয়ে সারা দেশে সেখানে আন্দোলন চলছে। আরেকদিকে আমাদের কংগ্রেস নেতা, লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এবং আমাদের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে। 12 বছর আগের একটা মামলা, ন্যাশনাল হেরাল্ড মামলায় আমাদের এই নেত্রী এবং নেতার বিরুদ্ধে একটা ভুয়ো মামলায় সেখানে ভুয়ো চার্জশিট সেখানে দাখিল করেছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই দেশের বিরোধী দলের কণ্ঠকে সেখানে স্তব্ধ করে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন, ন্যাশনাল হেরাল্ড একটা পত্রিকা স্বাধীনতার আগ থেকেই সেখানে গণতান্ত্রিকভাবে এই দেশের মানুষের সেখানে স্বাধীনভাবে সেখানে কথা বলেছে। সেই পত্রিকা দপ্তরকে সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত ঘটনায় আপনারা জানেন যে দেশের মধ্যে একটা আর্থিক দিক থেকে একটা চরম বিশৃঙ্খলা চলছে। তার প্রতিবাদে সারা দেশে যখন রাহুল গান্ধীর নেতৃত্বে সেখানে কংগ্রেস যখন ঐক্যবদ্ধভাবে সেখানে লড়াই শুরু করেছে ভারতীয় জনতা পার্টির গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, সেখানে বিভিন্ন মিথ্যা মামলায় সেখানে কখনো ইডি কখনো সিবিআই দিয়ে বিরোধী দলের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। তার প্রতিবাদে আজকে সারা দেশব্যাপী সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশের প্রত্যেকটা রাজ্যে ইডি এবং সিবিআই দপ্তরের সামনে সেখানে ধর্না চলছে। আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা সরকারি দপ্তর উদয়পুর পোস্ট অফিসের সামনে সেখানে আমরা ধর্না দিচ্ছি।